এবার আমরা সরাসরি চলে যাব যাদবপুর থানার সামনে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, যাদবপুর থানার মোড় অবরুদ্ধ বামেদের, এই মুহূর্তে কি চলছে? নির্বাচিত ছাত্র সংসদের দরকার হয়, গোটা দেশে মোদী সরকার। দেখো, এই মুহূর্তে যাদবপুর থানার সামনে কার্যত অবরুদ্ধ এবং বামফ্রন্টের যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং যাদবপুর থানার সামনে একটা ছোট প্রতীকী সভা করা হচ্ছে। মীনাক্ষী মুখোপাধ্যায়, তাকে দেখতে পাচ্ছি, সুব্রত বাবুকে দেখতে পাচ্ছি, যারা এখানে নেতৃত্ব হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। ব্রাত্য বসু তিনি বলছেন তিনি গ্রেপ্তার হবেন, কিন্তু তাতে আপনাদের সংখ্যা, আসন সংখ্যা কি 0 থেকে 1 হয়ে যাবে? শুধু কলেজে ক্যাম্পাসে ভোটটা করিয়ে দিন না, বাকিটা পরে দেখা যাবে। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি ছাত্রদের আহত হওয়ার ঘটনায় তিনি বলছেন যে তিনি মর্মাহত। কেন আজগুবি কথা বলছেন? আপনি তো ফ্রন্ট সিটে বসেছিলেন, আপনি তো ড্রাইভারকে বলতে পারতেন যে দাঁড়াও, বাচ্চাটার সাথে কথা বলে নি। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি যা বলছেন সেটা শুনলে এবং এই মুহূর্তে আরো একবার ছবি দেখাতে চাইবো, যেখানে মোহাম্মদ সেলিম তিনি বক্তব্য রাখছেন। এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্বের পাশাপাশি রাজ্য বামফ্রন্টের নেতৃত্ব তারা এসে উপস্থিত হয়েছেন আজকের এই জমায়েতে এবং এই মুহূর্তে যাদবপুর থানার সামনে কার্যত অবরুদ্ধ, যান চলাচল কিন্তু বন্ধ হয়ে রয়েছে। যাদবপুর থানার সামনের ছবি আরো একবার দেখাতে চাইবো, যেখানে দেখা যাচ্ছে যে কানায় কানায় বিভিন্ন জায়গা থেকে, সুকান্ত সেতু থেকে আজকে মিছিলের কল করা হয়েছিল এবং সুকান্ত সেতু থেকে যে মিছিল শুরু হয় সেই মিছিল কিন্তু এই মুহূর্তে যাদবপুর থানার সামনে এসে দাঁড়িয়েছে এবং যাদবপুর থানার সামনে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ জি 24 ঘন্টার পর্দা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।